ঝুঁকেছিলেন আগেই, এবার জাহাঙ্গীর খানকে হাফ প্যান্টে ভরা বাজারে নিয়ে গিয়ে ঘোরালো পুলিশ। এদিকে ফের সন্দেশখালীতে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র। ভেরির মধ্যে থেকে প্লাস্টিকে জড়ানো অবস্থায় উদ্ধার করা হলো 2000-এরও বেশি কার্তুজ ও 16টি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে ধৃত প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে আদালতে পেশ করার সময় ছোড়া হলো ডিম। ঝুঁকতে ঝুঁকতে একেবারে হাফ প্যান্টে রাস্তায় একদা তৃণমূলের দাপটে নেতা জাহাঙ্গীর খানকে এভাবেই হাফ প্যান্ট পরা অবস্থায় ঘোরালো পুলিশ। একাধিক ঘটনার পুনর্নির্মাণ করা হলো, দেখলেন ফলতার বাসিন্দারা। যে জাহাঙ্গীর খান এতদিন এলাকার ত্রাস ছিলেন, তিনি এখন ভিজে বেড়াল। সামনে কেন্দ্রীয় বাহিনী, চারপাশে পুলিশ। একসময় কলার তুলে ঘুরে বেড়ানো জাহাঙ্গীরকে এই দিন দেখা গেল চুপচাপ হেঁটে যেতে। টোটো থামিয়ে বাইক থামিয়ে পুষ্পার প্যারেড দেখল ফলতাবাসী। যেসব লোক পুষ্পা ঝুঁকতা নেহিটাই বলছিলেন, মালিকের মতন একই স্টাইলের জিন্স, তার উপরে একই রঙের মানে সাদা রঙের শার্ট, মালিকের মতন সব রকম, মালিকের মতন মাইক্রোফোন ধরা, এবং তার দাদাও আবার সেরকম সব কথাবার্তা বলতেন। সবই তো ঝুঁকলো। মালিকের পোষা যিনি, তিনি ওই অবস্থায় হাঁটলেন, মালিক কী অবস্থায় হাঁটে সেটা দেখার জন্য পশ্চিমবঙ্গের বাঙালি মুখিয়ে আছে। দক্ষিণ 24 পরগনার পর উত্তর 24 পরগনা, এখানেও চমক। ফের সন্দেশখালীতে উদ্ধার হলো অস্ত্র। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো রাজ্য পুলিশের এসটিএফ। নেজার থানা এলাকার খারিয়াত কলোনিপাড়া থেকে উদ্ধার হলো 2000-এর বেশি রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে 16টি আগ্নেয়াস্ত্র। ভেরির মধ্যে প্লাস্টিকে জ্বলানো অবস্থায় রাখা ছিল এই আগ্নেয়াস্ত্রগুলি। বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যেটা নেজার থানার অন্তর্গত, উত্তর খড়িয়াট কলোনিপাড়া, এবং সেখানে একটি পুকুর থেকে 16টি আগ্নেয়াস্ত্র এবং 2000 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং প্লাস্টিকে করে কার্তুজগুলো এবং আগ্নেয়াস্ত্রগুলো পুকুরের পাড়ে ছিল, সেখান থেকে উদ্ধার করা হয়। কলকাতা পুরসভার ধৃত প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে বৃহস্পতিবার পেশ করা হয় আদালতে। নারকেলডাঙ্গা থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় শিয়ালদা আদালতে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা। স্বপন সমাদ্দার বেরোতেই তার উদ্দেশ্যে চোর খুনি স্লোগান দেন বিশ্বজিৎ সরকার। উত্তেজনার পরিস্থিতি নারকেলডাঙ্গা থানার ঠিক সামনে, যখন এই বিদায়ী এমআইসি তাকে যখন, বা কাউন্সিলর স্বপন সমাদ্দারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় এরপর শিয়ালদা আদালতে স্বপন সমাদ্দারকে পেশ করার সময় ছোড়া হয় ডিম। অভিজিৎ সরকার খুনের মামলায় এই দিন নগরদায়রা আদালতে হাজিরা দিতে যান বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল। সেখানেও পৌঁছন নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। সেখানেও পরেশ পালকে উদ্দেশ্য করে স্লোগান দেন তিনি। অন্যদিকে এই দিন পূর্ব বর্ধমানের নাদনঘাটে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের পার্টি অফিস থেকে উদ্ধার হয় কম্বল, শাড়ি সহ প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।